আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করতে চাই যা আমার ফুফাতো বোনদের সঙ্গে ঘটেছিল। আপনাদের বুঝতে সুবিধা হবে বলে আমি আমার ফুফাতো বোনের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আমি নেহা। আজ আমাদের একটি জরুরি প্রয়োজনে খুলনার মংলাপুর যেতে হচ্ছে, কারণ আজ ভোর 5টায় রোদেলা আন্টি ইন্তেকাল করেছেন। তার আগে বলি, রোদেলা আন্টি আমাদের কে হন? আমার আম্মু আর রোদেলা আন্টি খুব কাছের বান্ধবী ছিলেন। তারা সবসময় একসঙ্গে সময় কাটাতেন এবং একই স্কুল একই কলেজে পড়াশোনা করতেন। সবচেয়ে বড় বিষয়, আমার নানা এবং রোদেলা আন্টির বাবা ছিলেন ফুফাতো মামাতো ভাই। এই কারণে আমাদের মধ্যে আত্মীয়তাও ছিল। আমার আম্মু সবসময় রোদেলা আন্টির মঙ্গল কামনা করতেন, তার দুঃখে দুঃখিত হতেন এবং সুখে আনন্দিত হতেন। কিন্তু রোদেলা আন্টি আমার আম্মুকে পছন্দ করতেন না। আমার নানার তুলনায় রোদেলা আন্টির পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল, আর তিনি সেই দাপট দেখাতেন। যখন আমার দাদা আমার আম্মুকে বাবার জন্য পাত্রী হিসেবে বেছে নেন, তখন রোদেলা আন্টি খুব বিরক্ত হন। তিনি অনেকবার আমার বাবা মায়ের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারে ব্যর্থ হন। বিয়ের পর রোদেলা আন্টি আর আমার আম্মুর সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখেনি। আমরা খুলনায় পৌঁছাতে দুপুর 1টা বেজে গেল। সেখানে গিয়ে দেখি রোদেলা আন্টির মৃতদেহ গোসল করিয়ে খাটিয়ে শুয়ে দেওয়া আছে। আমার আম্মু রোদেলা আন্টির মৃত্যুতে খুব ভেঙে পড়েন। সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হলো। দাফনের পর লোকজন বলাবলি করেছিলেন যে রোদেলা আন্টি মৃত্যুর আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন, তার কোনো অসুস্থতা বা খারাপ লাগার কোনো লক্ষণ ছিল না। এটি একটি অস্বাভাবিক মৃত্যু ছিল। এই কথা শুনে আমরা সবাই অবাক হয়েছিলাম। রাতে আমাদের সেই বাড়িতে থাকতে হলো। মরা বাড়িতে 1 রাত থাকলে 4 দিন থাকা হয়, এইরকম নিয়মের কারণে আমাদের থেকে যেতে হলো। সেদিন রাতে আম্মু স্বপ্ন দেখলেন রোদেলা আন্টির কবর ভেঙে গেছে, আর তিনি আম্মুর কাছে পাপের জন্য ক্ষমা চাইছেন। সকালে আম্মু এই স্বপ্নের কথা সবাইকে জানালেন, বিশেষ করে রোদেলা আন্টির স্বামীকে, আমার চাচা হাবিব তালুকদার। চাচা অবাক হন, কারণ তিনিও এই একই স্বপ্ন দেখেছিলেন। পরের দিন কবর পরিদর্শনে গিয়ে দেখা গেল সত্যি রোদেলা আন্টির কবর একদিক ভেঙে গেছে। আম্মু ও সবাই হতবাক হলেন, কিভাবে একটি স্বপ্ন বাস্তবতার সঙ্গে এত মিলে যায়। এরপর চাচার লোকজন ডেকে এনে কবরটি মেরামত করালেন। আম্মু পরামর্শ দিলেন একটি ভালো কবিরাজ ডেকে আনলে সমস্যার সমাধান হতে পারে। চাচাও রাজি হলেন। ঢাকা থেকে একজন কবিরাজ ডেকে আনলেন। কবিরাজ সবকিছু পর্যবেক্ষণ করে আম্মুকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কোনো ছেলে সন্তান কি মারা গিয়েছিল? এই প্রশ্ন শুনে আম্মু আব্বু অবাক হয়ে যান, কারণ তারা তো এই বিষয়ে কিছুই বলেনি কেউকে। সত্যি আমার জন্মের আগে আমার বড় ভাই 6 মাস বয়সে মারা গিয়েছিল। আমার বাবা মা বড় ছেলেটির মৃত্যুর পিছনে রোদেলা আন্টির হাত ছিল। কবিরাজ জানালেন তিনি কালো জাদু করতেন। আমার ভাইয়ের চুল ও মুখের লালা সংগ্রহ করে তিনি কালো জাদুর মাধ্যমে তাকে হত্যা করেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপ। রোদেলা আন্টির নিজের একটি মেয়ে ছিল, আর মৃত্যুর সময় তিনি 8.5 মাসের গর্ভবতী ছিলেন। তার পেটে একটি ছেলে সন্তান ছিল। অনেক সন্তানকে মেরে ফেলার পর নিজের পাপে তিনি নিজেও নিজের সন্তান সহ মৃত্যুবরণ করেন। মানুষের পাপের শাস্তি ইহকালে বা পরকালে একবার হলো ভোগ করতে হয়। গাইস, এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি পাঠিয়েছেন মাহিনুর রহমান। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।